একটি জ্বলন্ত একটি ঘটনা চোখের সামনে, কিভাবে মুহূর্তের ভিতরে এত শত শত মানুষ নিহত হয়েছে। মানুষের কোনো, তার দেহের কোনো অস্তিত্ব পর্যন্ত সেখানে নাই। সেখানে আপনিও থাকতে পারতেন, আমিও থাকতে পারতাম। সোশ্যাল মিডিয়াতে সারা বিশ্ব মানুষ দেখে অবাক হয়ে গিয়েছে। এরকম নজিরবিহীন ঘটনা আমার জীবনে আমি দেখিনি ভাই। আপনারা সকলে দেখেছেন ঢাকা থেকে ছাড়া যে লঞ্চ গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে, ঝালকাঠির উদ্দেশ্যে সেই লঞ্চটি রওনা হয়েছিল। সে বিষয়টা বলতে পারছি না আপনাদের মাঝে। আপনারা সকলে দেখেছেন মানুষ কত চেষ্টা করছে সেই মৃত্যু থেকে বাঁচার জন্য। অনেক মানুষ, শত শত মানুষ সেখানে ঘুমন্ত অবস্থায় ছিলেন। কত শত শত মানুষ সেখান থেকে বাঁচার চেষ্টা করেছে, তারপরও আর রেহাই পায় নাই। অনেক মানুষ এই ঠান্ডার মধ্যে, এত রাত্রে এই নদীর মধ্যে তারা ঝাঁপ দিয়েছে নিজের জীবন বাজি রেখে তার জীবনকে বাঁচানোর জন্য। কত বাবা তার সন্তান সেখানে রয়েছে, বাবা সেখান থেকে বাঁচার চেষ্টা করেছে। অনেক মানুষ সেই রাতের বেলা পানির মধ্যে পর্যন্ত ঝাঁপ দিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য। একটি ভিডিও ফুটেজ আমি যখন দেখি আমার চোখের পানি ঝরঝর করে পড়ছে, আর আমি চিন্তা করলাম রে ভাই, সেখানে তো আমি মদন থাকতে পারতাম, আপনিও থাকতে পারতেন। আল্লাহ তাআলা কার মৃত্যু কখন কিভাবে হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে কেউ বলতে পারে না রে ভাই। এমন মৃত্যু আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে তুমি দিও না। রাস্তার মধ্যে, গাড়ির নিচে, পানিতে ডুবিয়ে, আগুনে পুড়িয়ে এরকম মৃত্যু তুমি দিও না আল্লাহ। এরকম দোয়া আল্লাহর কাছে সব সময় করতে থাকি আমরা। যখনই আমাদের মৃত্যু হয়, আল্লাহ তুমি ইমান অবস্থায় তুমি মৃত্যু দান করি আল্লাহ। এমন ভয়াবহ রূপ দিয়ে আমাদেরকে তুমি মৃত্যু দিও না আল্লাহ। যে লঞ্চটি, এই লঞ্চের মধ্যে 900 যাত্রী বহন করার ক্ষমতা রাখে, একটি 3তলা লঞ্চ, সেখানে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা হবে আবারও মাঝ রাতে। রাত্র যখন গভীর হয়েছে, রাত্রে 3টার দিকে আবার দুর্ঘটনা ঘটেছে। আজকে যদি কোন বিল্ডিং এর মধ্যে এমন আগুন লাগতো, তাহলে সাথে সাথে মুহূর্তের ভিতরে ফায়ার সার্ভিসের ইউনিট তারা এসে সেখানে উদ্ধার করত। কিন্তু সেখানেও ফায়ার সার্ভিস আমার ভাইয়েরা এসেছিল, কিন্তু একটু সময় লেগেছে। কিছুই করার নাই। এমন রাত্রের বেলা এমন একটি দুর্ঘটনা, কে জানতো এমন একটি দুর্ঘটনা সেখানে হবে। এজন্য এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এখনো সময় আছে রে ভাই। কার মৃত্যু কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বারবার একটি আয়াত বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ তার গ্রহণ করতে হবে। সেখান থেকে পালানোর আপনার কোনো সুযোগ নাই। আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যতই চেষ্টা করেন, আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে কত মানুষ এসেছে, কত মানুষ এসেছে, কিন্তু আজও পর্যন্ত সে থাকতে পারে নাই। তার যখনই ডাক এসেছে আল্লাহর কাছ থেকে, তখনই তার চলে যেতে হয়েছে। আপনি চলে যাবেন, আপনি সরকারি চাকরি করেন, আপনার চাকরি আপনার আপন জায়গায় থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনার জায়গায় অন্যজন এসে বসবে, কিন্তু আপনি থাকবেন না। এই জন্য বলি, এখনো সময় আছে। আমার হাজারো যুবক ভাইয়েরা আছেন, আপনাদের পায়ে দুটো হাত রেখে আমি বলি, এখনো সময় আছে। নিজের জীবনটা গুছিয়ে আনেন। কখন কিভাবে অনেক যুবক ভাইয়েরা দেখেছি, অনেক যুবক ভাইদেরকে দেখি, বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্য বলছি, যুবক ভাই তোমাদের এখন হচ্ছে তোমাদের আমল করার সুযোগ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবক বয়সে ঈমান এনেছেন।
তিনি যুবক বয়সে তিনি ইবাদত বندگی করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছে। সুবহানাল্লাহ। এজন্য যুবক বয়সে আপনি যে আমলটাই করবেন সেটি আল্লাহর কাছে মুহূর্তের ভিতরে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে আমি বলবো, এই যে এখানে যুবক ভাইরা আছেন বা এখনো সময় আছে, মুখের দাড়িতে আল্লাহর রাসূলের সুন্নাত, সেই দাড়ি আমরা সেই দাড়িতে পর্যন্ত রাখতে আমাদের লজ্জা বোধ হয়। অনেক ভাইরা বলে আমার বয়স নেই, আমি কিভাবে আমার মুখের দাড়ি রাখবো? কিন্তু না, এটা কোনো কথা নয়। দাড়ি রাখা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। যে ব্যক্তি দাড়ির মধ্যে আঘাত লাগায়, দাড়ির মধ্যে যে ব্যক্তি ব্লেড লাগায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষের ঘুম আর মৃত্যু কিন্তু একই কথা, কিন্তু সে যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু তার আমল নামায় গুনাহ লিখতে থাকে ফেরেশতারা। একজন মানুষ ঘুম আর মৃত্যু সমান কথা, কিন্তু আপনি আপনার মুখের মধ্যে দাড়ি নাই, আপনি মৃত্যুবরণ করেছেন, সেই দাড়ির হিসাব আপনার আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাত আপনার কাছে, আল্লাহ রাসূলের কোনো সুন্নাত নেই, আপনি কিভাবে আপনি এই নবীর উম্মত দাবি করবেন? এই জন্য যুবক ভাইদেরকে বলি, বারবার বলছি, বারবার বলি, ভাই এখনো সময় আছে, এখন হচ্ছে তোমাদের আমল করার সময়। দেখবেন অনেক মুরব্বীরা তার বয়স শেষ, কখন তার মৃত্যু হয়ে যায় সেও বলতে পারবে না। তখন দেখবেন মসজিদের এই এক কোণায় বসে, একটা চেয়ারের মধ্যে বসে বসে সে নামাজ পড়ে। তোমার যখন যৌবন কাল ছিল, তুমি সেই যৌবন কাল তুমি কোন পথে তুমি ব্যয় করেছো সেই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই দুনিয়াতে তুমি তোমার যৌবন কাল তুমি কিভাবে ব্যয় করেছো সেই হিসাব প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমার আল্লাহর কাছে দিতে হবে।